হামজা চৌধুরীর সাথে আমার কিছুক্ষণ কথা হয়েছে, ফাহমিদুলের সাথে কথা হয়েছে এবং সেও আমাকে আশ্বস্ত করেছে যে ইনশাআল্লাহ ভালো একটি ফুটবল ম্যাচ খেলবো এবং ম্যাচের পর ইনশাআল্লাহ জয় নিয়ে মাঠ ছাড়বো। আমিনুল ভাই, আপনি হামজার সাথে কথা বলছিলেন কিংবা ফাহমিদুলের সাথেও কথা বলেছেন, তাদের কাছ থেকে কি রেসপন্স পেলেন যে আসলে সামনের ম্যাচগুলো? আমার কাছে মনে হচ্ছে যে তারা খুব পজিটিভ এবং আমি তাদের সাথে যেহেতু তাদের সাথে নতুন পরিচয় হয়েছে, আমার অল্প কিছুক্ষণের ভিতরেই বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, তাদের প্রতি যে আশা এবং তাদের প্রতি যে আস্থা যে বিশ্বাস রয়েছে যে হামজা চৌধুরী, ফাহমিদুল কিংবা আমাদের মিতুল বা অন্যান্য যারা খেলোয়াড় রয়েছে আমাদের প্রত্যেকের সমন্বয়ে, প্রত্যেকের টিম ওয়ার্কের মাধ্যমে বাংলাদেশ ভুটানের এগেনস্টে এবং সিঙ্গাপুরের এগেনস্টে যে ম্যাচ খেলবে ডেফিনেটলি জয় নিয়ে মাঠ ছাড়বে, সেই প্রত্যাশাটা আমি তাদের কাছে বলেছি যে বাংলাদেশের মানুষ তোমাদের কাছে এটা আশা করে এবং তারা খুব পজিটিভলি রেসপন্স করেছে যে ইনশাআল্লাহ আমরা টিম ওয়ার্ক এবং আমাদের যে কোচের ইনস্ট্রাকশন রয়েছে সব কিছু মিলিয়ে আমরা একটি ভালো ফুটবল ম্যাচ খেলতে চাই এবং ভালো ফুটবল ম্যাচ বাংলাদেশের দর্শকদের জন্য উপহার দিতে চাই। বাংলাদেশের মানুষ এক্সপেক্ট করে যে তুমি বা আমাদের যারা খেলোয়াড়রা রয়েছে তাদের মাধ্যমে বাংলাদেশের ফুটবলটা আরও অনেক বেশি এগিয়ে যেতে চায় এবং সারা বাংলাদেশের মানুষ তোমাদের ভুটান এবং সিঙ্গাপুরের সাথে যে ম্যাচ হবে সেই ম্যাচটির জন্য অপেক্ষা করছে, যাতে বাংলাদেশ দীর্ঘদিন পরে নিজের মাঠে যাতে জয় নিয়ে মাঠ ছাড়তে পারে এবং সেও আমাকে আশ্বস্ত করেছে যে ইনশাআল্লাহ যে আমরা সকলেই টিম ওয়ার্ক আমাদের ভালো রয়েছে, ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভালো একটি ফুটবল ম্যাচ খেলবো এবং ম্যাচের পর ইনশাআল্লাহ জয় নিয়ে মাঠ ছাড়বো। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। 17 বছর বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি এবং 2003 সালের সাব ফুটবল এবং তখনকার সময়ে যে আমরা ফাইনাল ম্যাচের যে বাঁধ ভাঙা যে জোয়ার ছিল, প্রত্যেকটি গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ ছিল, সেই পরিপূর্ণ গ্যালারিতে যখন আমরা সাব চ্যাম্পিয়নশিপ অর্জন করলাম দর্শকরা মনে হয়েছে যে পুরো গ্যালারি ভেঙে তারা মাঠের ভিতরে ঢুকে যাচ্ছে। এই যে একটি উন্মাদনা, এই যে একটি ক্রেজ ফুটবলের, সেটি আমরা খুব ভালোভাবেই উপভোগ করেছি এবং 2010 সালের আমাদের এসএ গেমসে আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করেছি, গোল্ড মেডেল পেয়েছি। তখনও কিন্তু একই চিত্র আমরা দেখি যে বাংলাদেশের মানুষের যে ফুটবলকে নিয়ে যে ভালোবাসা, ভালো লাগা, উৎসাহ, উদ্দীপনা। দীর্ঘদিন পরে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের ফুটবল নতুন করে নতুন একটি পজিটিভ একটি সাইড নিয়ে তারা উপস্থিত হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘদিন মাঠে খেলেছি এবং আজকে দর্শক সারিতে বসে মাঠে খেলার জন্য বা মাঠে খেলা দেখার জন্য যে আগ্রহ, যে উদ্দীপনা আমি নিজের ভিতরেই ফিল করছি বা আমার পরিবারের ভিতরে বা আমাদের যারা সারা বাংলাদেশের মানুষ, যারা দর্শক, যারা ফুটবলকে ভালোবাসে, তারা কিন্তু অধীর আগ্রহে বসে আছে। আমি যেমন আজকে দেখলাম যে টিকিট না পেয়ে আমাদের অনেকেই দর্শকরা, সমর্থকরা তারা বিক্ষোভ করছে। এইটি কিন্তু আসলে ফুটবলের ক্রেজ, এটি মানুষের যে ভিতরে যে একটি উদ্দীপনা, উৎসাহিত হওয়ার যে একটি জায়গা তৈরি হয়েছে। আমরা এই ফুটবলকে যদি আগামী দিনে যদি ধরে রাখতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ফুটবলটা আরও অনেক বেশি এগিয়ে যেতে পারে।